আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রুয়েট প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। আজ র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড এমদাদুল হকের পরিচালনায় র্যালি এবং কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মানুষের জীবনকে পেটেন্ট, ট্রেডমার্ক কিংবা কপিরাইট কিভাবে প্রভাবিত করে এবং সৃষ্টিশীল মানুষ ও বিজ্ঞানীর কাজ কিভাবে সমাজের উন্নয়নে অবদান রাখছে, এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করা হয়। 1999 সালের অক্টোবর মাসে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন জাতিসংঘের সাধারণ পরিষদে মেধা সম্পদ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। মেধাস্বত্ব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য 1970 সালের 26শে এপ্রিল স্থাপিত হয় ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। যে কারণে দিবসটি পালনের জন্য 26শে এপ্রিল নির্ধারণ করা হয়। রুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড এমদাদুল হক জানান, শিক্ষক, ছাত্র এবং গবেষকদের সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রুয়েট প্রতি বছর এই দিনে নানা আয়োজন করে থাকে। মেধাস্বত্ব সংরক্ষণ বিষয়ে সচেতনতার জন্য মেধাস্বত্বের গুরুত্ব তুলে ধরা হয়। সিরাজগঞ্জে ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, সিরাজগঞ্জে ফুয়েল কার্ড সিস্টেম পেট্রোল পাম্পগুলোর চিত্র বদলে দিয়েছে। জ্বালানি সরবরাহ নিতে পাম্পগুলোতে আর ভোগান্তি হচ্ছে না। বাঘাবাড়ি ডিপো থেকে জ্বালানি সরবরাহ বাড়ানো হচ্ছে। সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান উপস্থিত ছিলেন। নওগাঁয় বাড়তি তেল সরবরাহ করায় ক্রমে পাম্পগুলোতে স্বস্তি ফিরতে শুরু করেছে। যানবাহনে জ্বালানি তেল নিতে এখন আর লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। বাড়তি সরবরাহের সিদ্ধান্ত নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন গ্রাহকরা। পাম্প মালিকরা বলছেন, সরকারের নির্দেশনায় ডিপো থেকে 20% হারে জ্বালানি তেলের বাড়তি সরবরাহ পাচ্ছেন তারা। গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন। সরবরাহ এবং বিতরণ স্বাভাবিক রয়েছে। গ্রাহকরা জানাচ্ছেন, দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা আর অপেক্ষা করতে হচ্ছে না। পেট্রোল, অকটেন এবং ডিজেলের সরবরাহ স্বাভাবিক থাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে। সংশ্লিষ্টরা বলছেন, নওগাঁ জেলার জ্বালানি তেলের পাম্পগুলোতে প্রতিদিন প্রায় 1 লাখ লিটার পেট্রোল ও অকটেন এবং প্রায় 1.5 লাখ লিটার ডিজেল সরবরাহ করা হচ্ছে। জেলা স্কাউটসের আয়োজনে নাটোরে চলছে 10 দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ। 40 জন প্রশিক্ষণার্থী এখন সাঁতার শেখার সফলতার দ্বারপ্রান্তে। সাঁতার প্রশিক্ষণ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 40 জন শিক্ষার্থীর অংশগ্রহণে নাটোরে জমজমাট জেলা স্কাউটসের সাঁতার প্রশিক্ষণ। প্রশিক্ষণার্থী মায়েশা আক্তার জানান, বিগত 4 দিন ধরে আমরা সাঁতার শিখছি। আশা করি সামনে যে 6 দিন আমরা পাবো, মোট 10 দিনে আমরা সাঁতারটা ইমপ্রুভ করতে পারবো। যেটুকু পারি না পারি সেগুলো সব স্যারেদের থেকে এবং ট্রেনারদের থেকে শিখে নিব। আমাদের এখানে নারী প্রশিক্ষক আমাদের প্রশিক্ষণ দিচ্ছে এবং স্কাউটের যে লিডাররা স্যারেরা আমাদের গাইড করছেন সব সময়। আর এছাড়াও এখানে সুইমিং ট্রেনাররাও আছেন। সব মিলে মোটামুটি আমরা ভালোই শিখতে পারছি। সাঁতার প্রশিক্ষক মেরিনা মিম বললেন, তারিখ থেকে আগামী 30 তারিখ পর্যন্ত আমরা সাঁতার প্রশিক্ষণ দেব। আমাদের নারী প্রশিক্ষক আছে, ছেলেদের জন্য ছেলে প্রশিক্ষণ আছে, আমাদের ট্রেনাররা আছে। আমরা রভার ওনাদেরকে সহায়তা করতেছি। আর এই 5 দিনে ওরা অনেক ভালো সাঁতার শিখে ফেলছে। জেলা স্কাউটসের সম্পাদক এস.এম. গোলাম মহিউদ্দিন বলেন, আমাদের উদ্দেশ্য বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড, শাপলাক অ্যাওয়ার্ড প্রাথমিক বিদ্যালয়ের জন্য এবং কাপ শাখা বলে এটাকে আমরা, আর স্কাউট শাখা মাধ্যমিক শাখার জন্য প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড, যার জন্য সাঁতার অপরাজিত সত্য। সাঁতার উত্তীর্ণ হতে পারলেই তারা অ্যাওয়ার্ডের উপযুক্ত হবে। এটা একটা উদ্দেশ্য যে তারা অ্যাওয়ার্ড পাক। এছাড়া সাঁতার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জীবনের জন্য, যে কোনো ঝুঁকিতে আমরা। আর যেহেতু স্কাউটস আমরা স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সমাজের সেবা দান করতে হয়, এবং যে কোনো পরিবেশে, বিশেষ করে জলে বা কোনো সমস্যার জন্য আমরা ঝাঁপিয়ে পড়তে পারি আমাদের স্কাউটদের নিয়ে। এটাও একটা উদ্দেশ্য, যে জন্য আমরা সাঁতার প্রশিক্ষণ করছি। যে কোনো দুর্যোগে নিজে নিরাপদ থাকা এবং অন্যদের নিরাপদ রাখার প্রত্যয়ে এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা যোগ্য নাগরিক হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন। ফারাজিয়া আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 56%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 32 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।